আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে সকল পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাত 9:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। এ সময় উপাচার্য বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামী 2024-25 শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর পোষ্য কোটা থাকছে না। তবে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিলের ঘোষণা করা হবে। এর আগে গতকাল সকাল 9টা থেকে প্রশাসন ভবনে থাকা উপ উপাচার্য ফরিদ উদ্দিন খান সহ কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। উপাচার্যের ঘোষণার পর রাত 10টার দিকে তাদের মুক্ত করে দেওয়া হয়। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আর জুলুম নয়, আমানতের খেয়ানত নয়, বিভেদ নয়, ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চাই। আজ নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, এত মানুষ জীবন দিয়েছে কেন? তারা চেয়েছে বৈষম্যহীন সমাজ। তারা বলেছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। নির্বাচন তাদের জন্য যারা দেশ ও দেশের মানুষকে আমানত মনে করে। আমরা চাই অতি দ্রুত সংস্কার করে বর্তমান সরকার দেশে একটি নির্বাচন দিক। জেলা জামায়াতের আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। আগামী 5 জানুয়ারি থেকে রাজশাহী কলেজ মাঠে বেসিক উদ্যোক্তা মেলা শুরু হচ্ছে। এদিন বিকেলে প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এদিকে আমাদের বগুড়ার সংবাদদাতা জানান, বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে 7 দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেল 3:30টায় এই মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 3 চোরা কারবারিকে আটক করেছে 14 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে 14 বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কোরিয়া ক্যাম্পের সদস্যরা গতকাল সীমান্তের 278 মেন পিলার হতে 1.5 কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড় কোরিয়া নামক স্থানে অভিযান চালান। এ সময় চোরাচালানরত জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জাকিরুল, রাজি আহমেদ ও মিনহাজ হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে লুকিয়ে রাখা 440 বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি জওয়ানরা। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল, 3টি ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়। আটক মাদক চোরা কারবারিদের জয়পুরহাট সদর থানায় সুপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। 14 বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স ও সর্বাত্মক অভিযান অব্যাহত রাখা হবে। বিষমুক্ত সবজি চাষের অন্যতম উপায় মালচিং পদ্ধতি। এই পদ্ধতিতে খরচ কম হওয়ায় বিভিন্ন ফসল চাষাবাদ করতে আগ্রহী হচ্ছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন অনেক চাষী। কৃষকরা বলছেন, তারা টমেটো সহ বিভিন্ন সবজি চাষাবাদ করছেন এই পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বোয়ালিয়া ও পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলেন, মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করলে ফসল রোগবালাই থেকে মুক্ত থাকে। এতে সেচ কম লাগে, সার ওষুধ খরচ সাশ্রয়ী হওয়ায় উৎপাদন খরচ অনেক কমে যায়, ফলন হয় বেশি এবং গাছের জীবন দীর্ঘ হয়। এতে সাধারণের চেয়ে বেশি ফল পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার জানান, লাভজনক হওয়ায় জেলায় দিন দিন টমেটোর চাষ বাড়ছে। জেলায় বছরে প্রায় 50,000 মেট্রিক টন টমেটো উৎপাদন হয়। নওগাঁর আত্রায়ে রবি শস্য ফসলের মাঠগুলো রঙিন হয়ে উঠেছে। বিশেষ করে সরিষা ফুলের হলুদ রং চোখ জোড়ায়। দিনভর মৌমাছির আনাগোনা দেখা যাচ্ছে। চাষিরা এবার সরিষার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাই উপজেলার 8 ইউনিয়নে 5,360 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই চাষিরা জেগে ওঠা চর ও জমিতে সরিষা বুনেছিলেন। শাহগোলা, কালিকাপুর ও হাটকালুপাড়া ইউনিয়নে সর্বাধিক জমিতে সরিষার চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, সরিষা চাষে আগ্রহী করতে সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেক চাষীকে 1 কেজি বীজ, 10 কেজি এমওপি সার এবং 10 কেজি ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের পরিস্থিতি ভালো হয়েছে। প্রতি বিঘায় 8 থেকে 10 মণ পর্যন্ত ফলন আশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।